হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ার একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি উত্তরাখণ্ড থেকে। এটি কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। ইনফরমেশান ব্রোচার 2024-25, পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান 2024-25। এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। ফার্স্ট কিন্তু এই ইনফরমেশান ব্রোচারে টেবিল অফ কন্টেন্টস দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন কোন কোন পেজে কোন কোন ধরনের কন্টেন্টসগুলো দেওয়া আছে, এবং আপনারা ওই পেজ নাম্বার অনুযায়ী কিন্তু কন্টেন্টসগুলো দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। ফার্স্ট কিন্তু এখানে যে বিষয়টা দেওয়া আছে, পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান 2024-25, আপনারা বুঝতেই পারছেন এই ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে, এবং কোন কোন সাবজেক্টে এন্ট্রান্স এক্সাম হবে এখানে কিন্তু ওই সমস্ত সাবজেক্টগুলোর নাম ডিটেলসভাবে দেওয়া আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন, কারণ এই ইউনিভার্সিটি কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখানে দেখুন স্কুল ওয়াইজ সাবজেক্টের লিস্ট দেওয়া আছে। আমি এখান থেকে ডিটেলস আলোচনা করলাম না, কারণ আমরা সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সি একটু পরে দেখছি। নেক্সট দেখুন, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যাডমিশন প্রসেস। এখানে কিভাবে অ্যাডমিশন নেওয়া হবে তার কিছু প্রসেস বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সমর্থ পোর্টালের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন, এবং ফার্স্ট কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু ইন্টারভিউ হবে, এবং তারপর কিন্তু আপনারা এখানে অ্যাডমিশান হতে পারবেন। এবং এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট, ইউজিসি সিএসআইআর নেট, গেট, সিট, আইসিএআর, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ বা কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, তারা কিন্তু এখানে এই এন্ট্রান্স এক্সাম থেকে এক্সামটেড। এবং এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে 100 মার্কসের কিন্তু এই এন্ট্রান্স এক্সাম হবে। সেকশন 1 এবং সেকশন 2 থেকে কোশ্চেন্স থাকবে। সেকশন 1 কিন্তু রিসার্চ মেথোডোলজি থেকে কোশ্চেন্স থাকবে, এবং সেকশন 2 আপনাদের সাবজেক্ট স্পেসিফিক কিন্তু কোশ্চেন্স থাকবে। এবং এখানে কিন্তু 2 ঘন্টার ডিউরেশানে এই এন্ট্রান্স এক্সাম হবে। আপনারা যারা এন্ট্রান্স এক্সাম দিয়ে এখানে অ্যাডমিশান হতে চান তারা কিন্তু এন্ট্রান্স এক্সামটা দিতে পারেন। এবং এখানে যদি আপনারা 50% মার্কস পান তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস হয়ে থাকলে 45% মার্কস পেলে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। এখানে কিন্তু এই বিষয়ে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন এই নোটিফিকেশান ডাউনলোড করে। নেক্সট দেখুন, এখানে কিন্তু কিছু মার্কসের ডিস্ট্রিবিউশন বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন তাদের কিন্তু 70% মার্কস একাডেমিক কেরিয়ার থেকে থাকবে, এবং 30% মার্কস কিন্তু ইন্টারভিউর উপরে থাকবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট ক্যাটাগরি 2 এবং 3 থেকে আছেন তাদের কিন্তু নেট স্কোরের উপরে 70% ওয়েটেজ থাকছে, এবং 30% ওয়েটেজ ইন্টারভিউ থেকে থাকছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারবেন তাদের কিন্তু এন্ট্রান্স এক্সামের উপরে 70% থাকছে, এবং ইন্টারভিউর উপরে কিন্তু 30% থাকছে। এইভাবে কিন্তু এখানে এই মার্কসের ডিস্ট্রিবিউশনটা বলা হয়েছে। আপনারা এখান থেকে এই মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেখে নিতে পারেন। এবং আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান করবেন ওই অ্যাপ্লিকেশানের হার্ড কপিটা কিন্তু ইন্টারভিউ সময় নিয়ে যেতে হবে, এবং আপনাদের অরিজিনাল ডকুমেন্টস বা সার্টিফিকেটসও নিয়ে যেতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু ফিজ ডিটেলস বলা হয়েছে। ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি নন ক্রিমিলিয়ার আছেন তাদের কিন্তু 700 টাকা করে লাগছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 350 টাকা করে লাগছে এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস। এখানে কিছু ডেট শিডিউল বলা হয়েছে। স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম 23 এপ্রিল 2025, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম 8 মে 2025। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 মে
2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 13th মের পর থেকে এবং এন্ট্রান্স এক্সামিনেশান হবে 18th মে। আপনারা এখান থেকে এই ডেট শিডিউলগুলো দেখে নিতে পারেন এবং যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন, এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে তার কিছু সিটি দেওয়া হয়েছে। সেন্টার সিটি শ্রীনগরে হবে, তেহরি, গাড়োয়াল, দেরাদুন এবং দিল্লি, 4টা সেন্টার কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই 4টা সেন্টারের মধ্যে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে। নেক্সট জেনারেল কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে অ্যাপ্লিক্যান্টসদের উদ্দেশ্যে। আপনারা এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশানগুলো দেখে নিতে পারেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিতে। ফার্স্ট কিন্তু যে সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে এন্ট্রান্স এক্সামিনেশনের উপরে, অ্যালোকেশন অফ সিটস ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2024-25, এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামের উপরে সিট ভ্যাকেন্সিটা বলা হয়েছে। ফার্স্ট কিন্তু স্কুল অফ ল আছে, ল থেকে টোটাল এখানে 5 সিট আছে। স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্স, তার মধ্যে ফরেস্ট্রি থেকে 8 সিট আছে। প্ল্যান্ট ফিজিওলজি এখান থেকে 2 সিট আছে। হর্টিকালচার 1, রুরাল টেকনোলজি 2। নেক্সট দেখুন স্কুল অফ সায়েন্স, এর মধ্যে কেমিস্ট্রি থেকে 15 সিট আছে। হোম সায়েন্স 3, ম্যাথমেটিক্স 5, ফিজিক্স 8, ফার্মাকিউটিক্যাল সায়েন্স 10, স্ট্যাটিস্টিক্স 1, ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি থেকে 1 সিট আছে। নেক্সট দেখুন স্কুল অফ লাইফ সায়েন্স, এর মধ্যে বোটানি থেকে 10 সিট আছে। এনভায়রনমেন্টাল সায়েন্স 1, জুলজি 11, মাইক্রোবায়োলজি 3, বায়োটেকনোলজি 5, হিমালয়ান অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি 3। নেক্সট দেখুন স্কুল অফ আর্থ সায়েন্স, এর মধ্যে কিন্তু ডিফেন্স স্টাডিজ আছে, এখান থেকে 6 সিট আছে। জিওলজি 5, জিওগ্রাফি 7। নেক্সট দেখুন স্কুল অফ এডুকেশান, এডুকেশানের মধ্যে এডুকেশান থেকে 13 সিট আছে। ইয়োগিক সায়েন্স থেকে 2 সিট আছে। ফিজিক্যাল এডুকেশান থেকে 3 সিট আছে। নেক্সট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এখান থেকে 12 সিট আছে। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং 1, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং 2, ইনফরমেশান টেকনোলজি 1, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2। নেক্সট দেখুন স্কুল অফ আর্টস কমিউনিকেশান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে কিন্তু ড্রয়িং অ্যান্ড পেন্টিং থেকে 2 সিট আছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান 2, ইংলিশ 13, হিন্দি 5, সংস্কৃত 5। নেক্সট স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এর মধ্যে অ্যানথ্রোপোলজি থেকে 4 সিট আছে। ইকোনমিক্স 6, হিস্ট্রি 2, ফিলোজফি 2, পলিটিক্যাল সায়েন্স 5, সাইকোলজি 2, সোশিওলজি 5, সোশ্যাল ওয়ার্ক 2 অ্যান্ড আর্কিওলজি থেকে 2 সিট আছে। নেক্সট স্কুল অফ কমার্স, কমার্সের মধ্যে কমার্স থেকে এখানে 11 সিট আছে। স্কুল অফ ম্যানেজমেন্টের মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট থেকে 8 এবং ট্যুরিজম থেকে 6। টোটাল এখানে 230টা সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু যে সিট ভ্যাকেন্সি বলা হয়েছে অ্যাফিলিয়েটেড কলেজ থেকে, অর্থাৎ এই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত অ্যাফিলিয়েট কলেজ আছে সেখান থেকে কিছু সিট ভ্যাকেন্সি বলা হয়েছে। আমি এখান থেকে ডিটেলস আলোচনা করলাম না, আপনারা এখান থেকে সিট ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারেন। নেক্সট আরও একটা সিট ভ্যাকেন্সি কিন্তু বলা হয়েছে, যেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এন্ট্রান্স এক্সাম থেকে এক্সামটেড তাদের এখানে কিছু সিট ভ্যাকেন্সি বলা হয়েছে। আপনারা এখান থেকে এই সিট ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারেন, আমি এখান থেকে ডিটেলস আলোচনা করলাম না। টোটাল এখানে কিন্তু 134টা সিট আছে এই এন্ট্রান্স এক্সামটেড ক্যান্ডিডেটসদের। এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন এবং নিচে কিন্তু কিছু অ্যাব্রিভিয়েশনস দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল এই হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি উত্তরাখণ্ড, এখান থেকে একটি নিউ পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। যেহেতু এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, খুব ভালো একটি ইউনিভার্সিটি, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি আমরা এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম, ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে HNBGU লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.hnbgu.ac.in, এই লিঙ্কটি হচ্ছে হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি উত্তরাখণ্ড এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশান ফর পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান 2024-25। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন, কারণ এই ইউনিভার্সিটি কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এটি হচ্ছে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি পিএইচডি অ্যাডমিশন
অ্যাডমিশনের নিউ নোটিফিকেশান, এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব এখান থেকে আপনারা কিভাবে পিএইচডি অ্যাপ্লিকেশান করবেন ওই অ্যাপ্লিকেশানের প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর জন্যে। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। থ্যাংক ইউ।